নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি। যে বন্ধুরা, আজকে যে গাছটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন যে গাছটা কী গাছ। বন্ধুরা, আমরা আমাদের ছোট জায়গায় বা ছাদে আপনাদের অনেকেরই ইচ্ছা যে এটা হচ্ছে বেল গাছ বন্ধুরা, যে বেল আপনার নর্মাল খেয়ে থাকি, যে বেল পাতা দিয়ে আমরা পুজো দিয়ে থাকি, সেই বেল গাছ বন্ধুরা। আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জানিয়েছেন যে দাদা, যদি একটা বেল গাছের সম্বন্ধে একটা ভিডিও করেন তাহলে খুব ভালো হয়। এই বেল গাছ আমরা কি করে লাগাবো এবং অল্প মানে ছোট জায়গায় কিভাবে বেল হবে, এই সব নানান কোশ্চেন নিয়ে আমাকে কিন্তু অনেকেই কমেন্টস করেছে এবং অনেকেই আমাকে ফোনে কন্ট্যাক্ট করেছে। যাই হোক বন্ধুরা, দেখুন সেই বেল সম্পর্কে কিন্তু আজকে বন্ধুরা আমি আপনাদের সামনে এই ভিডিওতে নানান রকম টিপস নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইগুলো দেখছেন কিন্তু 10 ইঞ্চির টবের, মানে আমরা একটা আইডিয়া করি, এইটা 8 থেকে 10 ইঞ্চির টবের একটা ধরো এই কালো প্লাস্টিকের মধ্যে কিন্তু আমাদের লাগানো থাকে। বন্ধুরা, আমরা সাধারণত বড় টবে এই সব গাছগুলো লাগাই না। কারণ হচ্ছে ধরো মনে করেন কোনো কাস্টমার আসলো বা অনলাইনে পাঠাতে হলো, এবার টবটা থাকলে কী হবে বন্ধুরা, টবটা ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, নানান সমস্যা হতে পারে। তাই জন্য বন্ধুরা আমাদের কিন্তু ম্যাক্সিমাম দেখুন এই আম গাছ থেকে, লেবু গাছ থেকে, বেল গাছ বা ওই যে ওপাশে দেখুন রয়েছে কাঁঠাল গাছ, সবই কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এই কালো প্লাস্টিক বা চটের ইসের মধ্যে, এই যে এপাশে যেরকম এই চটের এই দেখছেন এর মধ্যে লাগাই। তার একটাই কারণ হচ্ছে আমাদের মালটা ডেলিভারি করতে হয়, আমাদের মালটা এই জায়গার থেকে ওখানে যায়, বিভিন্ন জায়গায় যায়। তাই জন্য বন্ধুরা যদি মাটি করি তাহলে খুবই অসুবিধা হয়। আর একটা কথা হচ্ছে এতে করলে কি হয় বন্ধুরা, আমরা এইগুলোকে মানে যখন আমরা এক জায়গায় তো রাখি না, এখান থেকে ওখানে সরিয়ে নিয়ে যাই, ওখান থেকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাই, বিভিন্ন জায়গায় এই গাছগুলোকে সরাতে হয়। আবার অনেক সময় রিপোর্টিং করতে হয়। বড় গাছগুলো বন্ধু টবের থেকে বের করার সময় অনেক সময় সমস্যা হয়। এবার যদি কাগজের লাগানো থাকে তাহলে কি হয় বন্ধুরা, কাগজের এই জায়গার থেকে এরকম ছিঁড়ে দিয়ে আমরা কিন্তু আবার নতুন করে রিপোর্টিং করে দিতে পারি, বড় টবে কিন্তু আমরা লাগিয়ে দিতে পারি। তাই জন্য বন্ধুরা আমরা কাগজেরই কিন্তু ইউজ করি। বন্ধুরা, আমি সেই মাটির টবটাকে আপনারা কিভাবে মাটি ফিল আপ করবেন, মাটিতে কিভাবে পূর্ণ করবেন বন্ধুরা, দেখুন এই যে অনেকটা কিন্তু ফাঁকা রাখতে হবে বন্ধুরা, ফাঁকা না রাখলে কিন্তু হবে না। দেখতেই পাচ্ছেন, না হলে কিন্তু গাছ কিন্তু মারা যাবে, গাছের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে প্রত্যেক গাছের ক্ষেত্রেই। তা বন্ধুরা, এই যে দেখুন যে এই বেল, বন্ধুরা বেল হচ্ছে দু রকমভাবে তৈরি হয়। একটা হচ্ছে দানার থেকে তৈরি হয়, একটা হচ্ছে গ্যাপটিং থেকে তৈরি হয়। গ্যাপটিং মানে কলম থেকে আমরা কিন্তু তৈরি করি। তা বন্ধুরা, এখানে যে কটা বেল গাছ দেখছেন আপনারা, সব কটাই কিন্তু বন্ধুরা গ্যাপটিং। বন্ধুরা, আপনাদের নানান রকম কোশ্চেন থাকে, যে অনেক সময় আমাকে কমেন্টসে অনেকেই বলেছে যে দাদা আমাদের একটা বেল সমেত গাছ দরকার। কারণ বেল নাকি না থাকলে, বেল না হলে নাকি সেই বেল পাতা নাকি পুজোয় লাগে না। অনেকেই মানে অনেক দিদিরা আমাকে বলেছেন যে বেল সমেত একটা গাছ দিতে হবে, যাতে আমি ওই পাতা পুজো দিতে পারি। বা অনেকে বেল সমেত মানে বেলটা থাকলে দেখতে ভালো লাগে। বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে অনেকেই কমেন্টস করে যে আমাকে একটা বেল সমেত গাছ দিতে হবে। আমি আবার অনেক সময় তাদের কমেন্টসে রিপ্লাই দিয়ে বলি যে আপনাদের কেন বেল লাগবে। তখন তারা বলে না, বেল থাকলে আমরা তাহলে পাতাটাকে পুজো দিতে পারবো। অনেক ভাই বলে যে না, আমরা বেল সমেত আমাদের গাছ রাখতে হবে, ভালো লাগে। এই নানান রকম যে কোশ্চেন নিয়ে বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই গাছটা দেখুন নতুন করে বেশ পাতা বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এগুলো সব কিন্তু গ্যাপটিংয়ের গাছ। এগুলো কিন্তু বেল হয়েছিল, নেক্সট ইয়ারে কিন্তু আবার কিন্তু এই গাছের থেকে কিন্তু ফুল হবে, ফুলের থেকে কিন্তু বন্ধুরা গাছ হবে। বন্ধুরা, আপনাদের যদি এরকম বেল গাছের প্রয়োজন হয়, এরকম যদি বেল গাছ আপনাদের দরকার হয়, বেল সমেত গাছ যদি দরকার হয়, অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টসে জানাবেন। আমরা কিন্তু অনলাইনে কিন্তু গাছ প্রোভাইড করি। আর গাছগুলোর চেহারা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সবে নতুন রিপোর্টিং করেছি, দেখুন সব কটাই কিন্তু একদম খুব সুস্থ সবল গাছ। আপনাদের নেক্সট ইয়ারে কিন্তু এই সব কটা গাছেই কিন্তু ফুল ফল ভরে যাবে বন্ধুরা। কারণ হচ্ছে এবছরেও এতে কিন্তু ফুল ফল এসেছিলো বন্ধুরা। যেহেতু এখন সিজন না, তাই আপনাদের বেলটা দেখাতে পারলাম না, নাহলে কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু আপনারা কিন্তু বেল কিন্তু প্রচুর পরিমাণে দেখতেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুস্থ সবল। এই বেলের চারা যদি আপনারা গ্যাপটিংয়ের চারা যদি নিতে চান বা বীচের চারা যদি নিতে চান, সেটাও আপনারা নিতে পারেন, আমাকে বলতে পারেন। তবে বন্ধুরা একটা কথা বলি, বীচের চারা থেকে কিন্তু বেল হতে অনেক দিন টাইম লাগবে বন্ধুরা। তাই বলবো, আপনাদের যদি বেল সমেত গাছ নিতে হয় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু
কলমের নেবেন, গ্যাপটিংয়ের নেবেন, বীচের চারা কিন্তু নেবেন না। বীচের চারা কিন্তু বন্ধুরা এর থেকে অনেক লম্বা হয়ে যায়, তাতে কিন্তু বছর বছর থাকবে কিন্তু বেল কিন্তু আসবে না। তাই আপনারা কিন্তু যখন গাছ কিনবেন বি কেয়ারফুল, খুব সাবধানে কিনবেন। কোনটা বীচের গাছ কোনটা কলমের গাছ সেটা কিন্তু আপনারা কিন্তু দেখে নেবেন। আমাদের কাছে আপনারা যদি আসেন একদম জেনুইন জিনিস পাবেন। এখানে কোনো কিন্তু বন্ধুরা আপনারা কোনো কারসাজি নেই, আপনারা কিন্তু দেখিয়ে দেবো যে এটা কলমের গাছ এবং নেক্সট ইয়ারে ফুল আসবে মানেই ফুল আসবে। বন্ধুরা নেক্সট ভিডিওতে আপনাদের বলবো যে বেলকে পরিচর্যা করতে হবে কী করে, বেলের কি কি সমস্যা হতে পারে সেই সম্বন্ধে নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু উপস্থিত হতে চলেছি বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।